নমস্কার। আজকে আপনাদের শ্রী শ্রী মা শারদাকে নিয়ে একটি গল্প শোনাব। শ্রী শ্রী মায়ের যে প্রণাম মন্ত্রটি আপনারা প্রত্যেকেই জানেন। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরাং জননী জগতাং। স্তোত্রের রচনাকার স্বামী অভেদানন্দজি। তো ঘটনাটি হলো, মা তখন জয়রামবাটিতে। স্বামীজি স্তোত্রটি রচনা করে জয়রামবাটি চলে গেলেন। মায়ের কাছে গিয়ে বললেন, একটি স্তোত্র তিনি রচনা করেছেন, তা মায়ের কাছে নিবেদন করতে চান। মা বললেন, কার স্তোত্র বাবা? মহারাজের উত্তরে আপনার। মা হেসে বললেন, আমার আবার স্তোত্র? ঠাকুরকে নিয়ে স্তোত্র রচনা করবে, আমাকে নিয়ে আবার কি স্তোত্র? তো স্বামী অভেদানন্দজি সবিনিময়ে বললেন, মা, অনেক ভালোবেসে অনেক শ্রদ্ধার সাথে লিখেছি, যদি শুনতেন। তখন মা ভক্তের মিনতি স্বীকার করলেন। অভেদানন্দজির সামনে মা বসে আছেন। মহারাজ উদাত্ত কণ্ঠে পাঠ করছেন সেই বিখ্যাত স্তোত্র। প্রকৃতিং পরমাং অভয়াং বরদাং নররূপধরাং জনতাপহরাং শরণাগত সেবকতোষকরিং প্রণমামি পরাং জননী জগতাং। অভেদানন্দজি মায়ের দিকে লক্ষ্য করে দেখলেন, মা বিভোর হয়ে স্তোত্র শুনছেন। ধীরে ধীরে মায়ের মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। মা যেন আনন্দময় গভীর সাগরে মগ্ন হয়ে যাচ্ছেন। শ্রীমা হারিয়ে যাচ্ছেন অন্য জগতে। ক্রমশ স্তোত্র চলতে লাগলো। এরপর একটা লাইন আসলো। স্বামীজি পাঠ করছেন, রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণা প্রিয়াম। মহারাজ দেখলেন এক অনবদ্য দৃশ্য। মায়ের সেই আসনে মা নেই, তার জায়গায় বসে আছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। মহারাজ উপলব্ধি করেছেন শিব আর শক্তি অভেদ। স্তোত্রটি শুনে মা আশীর্বাদ করলেন, তোমার মুখে সরস্বতী বসুক। সেই সময়ে তিনি মায়ের হাত থেকে জপের মালাও পেয়েছিলেন। তো এই ছিল আজকের মায়ের একটি ছোট্ট কাহিনী। গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মা ও ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয়তু জননী শারদা, জয়তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, জয়তু মহারাজ।